যে কোনো একটা বিষয়ে ফতোয়া খালি তো কোরআন হাদিসের উপরে ফতোয়া দেওয়া যায় না। উসুলটা হলেও কোরআন হাদিসের মধ্যে আছে, ওই জিনিসগুলো ওইটার ইতিহাসটা জানতে হবে। কিন্তু তারা লং মার্চ করলো, আমরা ফতোয়া দিলাম, এটাই বুঝলো না লং মার্চটা যে কি জিনিস, বা ব্লাসফেমি আইন, হরতাল, তো কিছুই জানে না এরা। এটা ইতিহাসটাই তো জানে না, কারণ এগুলি ফতোয়া দিতে ইতিহাসটা জানতে হবে। এই যে তাদের আশরাফ আলী থানভী বিরাট বড় আলেম দাবি করে, সে ইঞ্জেকশন দিলে রোজা ভঙ্গ হয়ে যায়, ভঙ্গ হয় না। এই মাসালে তো ইঞ্জেকশনের মাসালেই জানে না, তাদের তাহকিক করা উচিত ছিল। এটাতে ভিতরে প্রবেশ করলে যে রোজা ভঙ্গ হয়ে যায়, সে তো ইঞ্জেকশন ইতিহাসটি জানে না, কেমনে হবে? কারণ পড়াশোনা হিসেবে অত না, পড়াশোনা নাই, এটা বকদের নেশা পড়ে, বুঝবো থেকে। এরা মাদ্রাসা ফারে যে যেটা পড়ায় ওটার মধ্যে মশগুল থাকে, বাসে সে মুহাক্কিক আলেম হয়ে গেল। তারপরে দুনিয়ার মোহ তো আছেই, দুনিয়ার মোহে মোহগ্রস্ত হারাম কাজ করে। কঠিন বিষয়তে গেলে অনেক পড়াশোনা দরকার, অনেক জিকির ফিকির করা দরকার। জিকির আজকার করলে তার সমস্যা ঠিক হবে, তার পড়াশোনা করলে বুঝটা পয়দা হবে, জানলো যে সে ব্যবহার করতে পারবো। জিকির নাই, ফিকির নাই, আবার পড়াশোনাও নাই, তাহলে কেমনে হবে? এদের ফতোয়া ভুল হওয়ার পিছনে এগুলি কারণ আছে। তো যেমন সবাই পাইকারি এরা ছবি তোলে, ছবি তোলে জায়েজ পেল কই? আলেম জালেম সুফি দরবেশ তারা বিরাট বুজুর্গ ওলি আল্লাহ ছবি তুলতেছে সারাদিন, নাউজুবিল্লাহ। এই মাসালাতে কি ছবি তার হাকিকতটি তারা জানে না, আমার বেপরদা হয়। এই যেমন আহমক ছবিটা সারা জীবনে কি করলো, এই হদসে কি করলো, উভয়টা কি করলো, একই তো জিনিস, কমিনিয়র এক জিনিসই করছে। আসলে কোরআন শরীফ শুনে বুঝে নেই আসলে। আর যদি কিছু বুঝেও থাকে, শয়তানের অসোসায় বিভ্রান্ত হয়ে গেছে। আল্লাহ মিনহুম উম্মিয়ুনা লা ইয়ালামুনাল কিতাব ইল্লা মানিয়া ওয়া মিনহুম ইয়াজুন্নুন। এদের মধ্যে অনেক আছে আসলে কিতাব তারা বুঝে না, কিছু কল্পনা জল্পনা চিন্তা ভাবনা করে, তার অবস্থা সেরকম। যা বুঝলো মন গড়া লিখলো। আর এই যত সিলসিলা যারা আছে, এদের মূল যারা যা লিখছে পরবর্তীতে ওইটাকে অনুসরণ করে তারা লিখছে। সব জিনিস একই জিনিস, যদিও হাজার হাজার কিতাব, কিন্তু মূল একটাই। এই হাদিস শরীফের ব্যাখ্যা হোক, তফসির হোক, একই জিনিস, যার জন্য একই ভুলগুলি সবার মধ্যে রয়ে গেছে। পড়াশোনা নাই, জিকির ফিকির নাই, কোনোটাই নাই। এখন গবেষণা করতে হলে জিকির ফিকির করতে হবে বেশি বেশি, পড়াশোনা করতে হবে। পড়াশোনা করলে সে লিখবে কেমনে? লেখলে ভুল হবে। কারণ গবেষণার তো অনেক কিছু আছে। কারণ মানুষেরা প্রত্যেকের দেখা যায়, প্রত্যেক কাউম সম্প্রদায় যারা আছে তারা ব্যক্তিগত নিজস্ব বিষয়গুলি তারা গবেষণা করে। তো এটা দিয়ে তো কোনো সমষ্টিগত কোনো ফায়দা হবে না। এখন সমষ্টির যে বিষয়গুলি আছে, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনাদের বিষয়গুলি সব হারবিকটা তখন মানুষের জন্য উপকার হবে, সেটা তারা করে না। আর কাফের মুশরিকগুলি তো সব জায়গায় ফিতনা সৃষ্টি করে রাখছে।